আল্লাহ পাক মুকদ্দাস কোরআনে বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে শিক্ষার্থীর জন্য একেবারে সহজ করে দিয়েছি। আছে কোনো আগ্রহী? সত্যিকারে কি সহজ কিনা এক ঝলক দেখব। কি বলছেন আপনারা? দেখা যাক। আজকের মনে হচ্ছে অনেকে নতুন চেহারা দেখতে পাচ্ছে, তো একটু দেখানোর দরকার আছে না নাই? দেখা যাক এতদিনে কি হলো। খালি কি হু হা করে বানর খেলার মধ্যে, যে বানর খেলাতে বকা দেখে এই বার করছি, দেখে একটা বার করতে বলে এইবার বার করছে না, খালি এই করছি করে সব লোক খালি জমে যে গোল করে, কেউ যাবে না। যদি গিয়েছো পেছনের মালটা উড়িয়ে দেবো, এরকম ভয় দেখেন, কথা বলে না কেন? আর সকালে ভয় আর কেউ যায় না, খেলা খুব চলতে থাকে। কি এরকম হয় না? হয়নি তো এটা কি সে বানর খেলা না সত্যি কোনো অরিজিনাল খেলা? একটু দেখার দরকার আছে না নাই? আসুন দেখা যাক এই খেলায় কতটা দম আছে। আল্লাহ পাক বলেছেন সব থেকে সহজ, তাহলে আমাদের কেন কষ্ট হয় সেটা একটু দেখার দরকার আছে। আসুন। আর বিশ্বনবী বলেন ১৫০০ বছর আগে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই যে কোরআন শেখে অপরকে শেখায়। সুবহানাল্লাহ। কালকে আজকের বলে দিলেন? আচ্ছা, তো উত্তম ব্যক্তি ওই যে কোরআন শেখে, শেখলে বেলায় এত। ২ নম্বরে রসুল ওকে ঠেলে দিয়েছেন যে শেখায়, শেখানো বেলায় এক। কেউ যদি নিজেকে শিক্ষক ভাবে, সে MA হোক, গ্র্যাজুয়েট হোক, অনার্স হোক, ডক্টরেট হোক, যদি নিজেকে শিক্ষক ভেবে নিয়েছে রসুলের কথা অনুযায়ী, সে তার কোয়ালিটি নম্বর ২। কত হবে? আর যত বড় ডক্টরেট হোক, নিজেকে যদি সবসময় ছাত্র ভাবতে থাকে, তার কোয়ালিটি নাম্বার হবে। তো আমরা কি ১ নম্বর হবো? আমরা সারাটা জীবন শিখতে শিখতে মরে যাব। নিজের মধ্যে অহংকার না করে যে আমি শিখে গেছি, আমি সব কিছু জেনে গেছি, ও ঠিক আছে, ও দেখা যাবে, হ্যাঁ ঠিক আছে। এরকম কিছু হ্যাঁকাতে আসে না? নাই? তুই কিচ্ছু বল, তুই কিচ্ছু বল, চল চল চল, জানা আছে ভাই, জানা আছে তোকেও, এরকম বলি না, সঙ্গে সঙ্গে মুখে মুখে বলি না। তো আসলে সব থেকে বেশি জেনেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, রসুলের কাছ থেকে সব থেকে বেশি শিখেছেন। তিনি যাওয়ার সময় বলছেন, কাশ मैं गलियों की कुत्ते होते तो यूं ही खा पी कर मर जाते, मेरा कोई हिसाब ना होता। काश मैं दरख्त की पत्ते होते, यूं ही जानवर चबा कर खा जाते, मेरा कोई हिसाब ना होती। काश मैं बकरी होते, मैं भी खा पी कर मर जाते, ना कोई हिसाब होता। हाय हाय, मैं तो दुनिया से रुखसत होने वाला हूँ, मेरा तो हिसाब होगा। अल्लाहु আকবার। আমি দুনিয়া থেকে যেতে চলেছি, আমি ইসলামটাকে পরিপূর্ণ শিখতে পারলাম না। কে বলছেন? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার উপরে জান্নাতের সার্টিফিকেট লাজিম করে দিয়েছে আল্লাহ পাক। তিনি বলছেন আমি ইসলামটাকে পরিপূর্ণ শিখতে পারলাম না। আর আমরা সামান্য একটু লেখাপড়া করে উচ্চ মাধ্যমিক একটু কি বলে BA পাস, গ্র্যাজুয়েট হবার পরে নিজেদেরকে ফুল পিক আপ করে মোটরসাইকেল চালানো আন্দাজ দেখবেন, মোটরসাইকেল ধরা স্টাইলগুলো খালি দেখবেন। আপনি এই রোডের উপরে দাঁড়াবেন, একটা টেবিল লাগিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসবেন, মোটরসাইকেল চালানোর স্টাইল আন্দাজটা দেখবেন 70% সব ভাঁজে আছে। এ কথা বলে না কেন? সামান্য সাইকেল চালাতে হাতে করে আলাদা আলাদা পিক আপ, ফরিস্তারা ছাতি ভেঙে দেবে একদম, খালি অপেক্ষা করছে। সাধারণভাবে মোটরসাইকেল ধরে চালা যাবে না, কথা বলে না, চলবে না। হ্যাঁ, সারা ফিনিশ ফরিস্তারা খালি টিরিকি বলছে, মালটা একবার আয় তোর, খালি তোর চামড়া তুলে দেবো একদম। ফারিস্তারা খালি মানে যে খালি গা কিরকির করছে, একবার আয় খালি তোর মোটরসাইকেল ধরা দেখাচ্ছে। এরকম কিছু মাল আছে না নেই আমাদের এলাকায়? এটা অহংকারের মধ্যে শামিল। তুমি যে অবস্থায় থাকবে, তুমি বিনয়ী, তুমি রসুলের উম্মত, তুমি আল্লাহর গোলাম। আর গোলাম হয়ে কখনো উটম্বরি করতে পারে না। জজ সাহেব যেখানে বসে থাকেন, মজরিম যেখানে দাঁড়ায় কাঠগড়াতে, সেখান থেকে জজ সাহেব লক্ষ্য করে, তারা সাইকোলজি জ্ঞানে লক্ষ্য করে মজরিমকেরা, এই কাজটা করেছো স্যার? স্যার আমি জীবনে এরকম করি না স্যার, আমি ভিড়ে দাঁড়িয়েছিলাম, আমাকে পুলিশ অ্যারেস্ট করেছি স্যার ক্ষমা করে দেন। তো জজ সাহেব ভাববে হ্যাঁ বেচারা অপরাধী না। আর যদি বলে না করিনি, তো স্যার বুঝতে পারে মালটা করেছে কি করে না, বুঝতে পারবে না। তো উটম্বারি অহংকারী আল্লাহ কখনো পছন্দ করে না। তাই কোনো জিনিসে আমাদের অহংকারী আলামত না হোক, যে অবস্থায় থাকবে সবসময় বিনয়ী, নম্রতা, ভদ্রতা। এটা রসুলের উম্মত করেছে। মুমিনের পরিচয় হবে নম্রতা, ভদ্রতা, বিনয়। সবসময় চেহারার মধ্যে বিনয়ী ভাব থাকে। একজন অফিস আদালতে এমন পিক আপে বসে থাকি আর কি যেন বিশাল একদম পৃথিবীর চোয়ান বসে আছে। ও মাল কে দিয়েছে? এ সম্পদ কে দিয়েছে?
এক সেকেন্ডে কখনো কোনো ভিখারির হাত ধরে তুলে সিংহাসনে বসাতে পারে, আবার কখনো সিংহাসন থেকে কান ধরে টেনে ফকির বানাতে পারে কে? নদীর বকুল ভাঙ্গে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা, ঠিক না? ডাক যে কখনকার আসিবে, এটাই রবের খেলা। মুমিন তুমি আর কতদিন করবে অবহেলা? অবহেলা করো না, টুকটুক করে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা দিয়ে আপনার বেরিয়ে যাচ্ছে, খেলছে। এই বৃহস্পতিবার আর কখনো আসবে? এই রাত আর কখনো আসবে? যে রাত, যে দিন আপনার কাছ থেকে বিদায় নিচ্ছে, কখনো আসবে না। প্রতিটা মুহূর্তের কথা জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে। 5টা প্রশ্ন, একটা কঠিন প্রশ্ন হবে, জবানি কোন কাজে লাগিয়েছো বলো, আর কোন কাজে আয় করেছো, কোন কাজে খরচ করেছো। এই যে কটা প্রশ্নের মধ্যে এই যে প্রশ্নটা না, বড় মারাত্মক প্রশ্ন। কি কাজে আয় করেছো আর কোন কাজে খরচ করেছো, সন্তানদেরকে কি শিক্ষা দিয়েছো। আহা হা, তো আমরা সব তো পাস করে যাবো, তাই তো? বলে আমি তো স্টার পাবো, তাই না? এহসাস হবে সেদিনকে, চোখটা বন্ধ হয়ে পড়ে। তাই সব থেকে প্রিয় বন্ধু যদি আপনি কাউকে বানাতে চান, আল্লাহর কসম, আল্লাহ রাসূল বলেছেন 3টি কথা খুব গুরুত্বপূর্ণ বলেছেন। হয় কোরআন सीखने वाला हो, ना होले सिखाने वाला हो, ना होले যারা কোরআন वाला তাদের সাথে मोहब्बत करो, कामयाब হয়ে যাবে। 4 নম্বরে যেও না, बर्बाद হয়ে যাবে। যে কোরআন सीखने वाला হলে না, सिखाने वाला হলে না, আর কোরআন वालाদের সাথে मोहब्बत করলে না, তো 4 নম্বরটা সোজা শয়তানের রাস্তা হবে, সোজা জাহান্নামে চলে যাবে। হয় কোরআন सीखने वाला हो, না হলে सिखाने वाला हो, আর তা না হলে কোরআন वालाদের সাথে কি ক্রিটিসাইজ করব। আমাদের ইমাম সাহেব এরকম করে, এইসব বলবো নাকি? আজকাল তো এইরকম বেশি। মৌলভী সাহেবরা কিছু বোঝে না, যখন যা খালি ফতোয়া ছেড়ে দেয়। এরকম হয় না? হয় কথা বলে না কেন? না, কোরআন ওয়ালার সাথে ক্রিটিসাইজ করব না। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। এখন ব্ল্যাকবোর্ডে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখবার মতো, হয়তো আপনি জীবনে কখনো দেখেননি। যারা আমার ক্লাসে তারা দেখছে 24 ঘন্টা। অনেক বাবাজিরা, যুবক ভাইরা এসেছেন আজকে, খুব দেখবার মতো জিনিস যে এতদিনে কি হলো, কি ঘটলো, কেন এখানে এত লোক জড়ো হয়। আসুন এক নজর দেখা যাক, কি বলছেন আপনারা? আজকের আমাদের হযরত আকাবিরিন রয়েছেন, হযরত মওলানা নিয়ামতুল্লাহ সাহেব, যিনি আমার কানটা ধরে টেনে উত্তরপ্রদেশ থেকে এখানে এনেছেন। আমি তো পড়েছিলাম ওখানে পড়ে উর্দু ভাষীদেরকে পড়াচ্ছিলাম। ওনার মহব্বতে ছুটে এসেছি, একটা ক্লাস করতে এসে আজকে 6 বছর ফেসে গেছে। বাংলা থেকে বেরোতে পারিনি, ও আবার দক্ষিণ 24 পরগনা, এই জেলা থেকে বেরোতে পারিনি। অন্য জেলার তো ডাক আর কোথায় শুনবো। লাস্টে বাইরের সিমগুলো খুলে ফেলে দেওয়া হয়েছে, আর ওয়াদা রাখতে পারিনি। তো এখানকার চাহাত, এখানকার মমতা, ভালোবাসা খিচে টেনে নিয়েছে। আজকে 6 বছর বেরোতে পারিনি, এতদিন বাইরে ছিলাম। আল্লাহ পাক জানি না যে এখানে বাংলাতে আমাদের কাজ নেবে, এটা আমাদের আকাবিরিনদের বরকত। আমার কোনো অস্তিত্ব নেই, আমার কোনো যোগ্যতা নেই। আমাদের মাথার উপরে যারা রয়েছেন তারা হচ্ছে স্যাটেলাইট, ওখান থেকে কিছু লাইট এসেই সরু। এখন যদি আপনি বলেন হ্যাঁ আমার একটা বংশমর্যাদা আছে, আমি এই সরু লাইনটা নেবো না, আমি একদম সেই 11,000 ভোল্টেজের ট্রেন লাইন থেকে আমার বংশমর্যাদা আছে, আমার একটা বংশের পাওয়ার আছে, আমি আমার বাড়িতে লাইন নেবো, ট্রেন লাইন থেকে আনবো 11,000 ভোল্টেজ লাইন, চলবে? ওখানে বংশমর্যাদা চলবে? ও কিছু লাইট ফাইট জ্বলবে? আর যদি এনেছো আর কিছু থাকবে, ও চলবে কি? হ্যাঁ, তো সব জায়গায় সমস্যা। এখন কেউ যদি বলে এই কেন এই আমি এক বোতল পানিতে ছোঁচাবো, কেন এই পুকুরে ছোঁচাবো, আমার একটা সম্মান আছে, বংশমর্যাদা আছে, আমি কি ডায়মন্ড হাড়ে ছোঁচাবো, বড় নদীতে আসি ছোঁচাবো, ওখানে যদি ডিগবাজি খেয়ে পড়ো আর বাঁচবে? কিছু বলে না কেন? আর এখানে খালে পুকুরে ছোঁচালে আমার ডিগবাজি খেয়ে পড়লে ফটাং করে পেট উঠে পড়বে, ঠিক না? কিছু বলে না কেন? তো সব জায়গায় বংশমর্যাদা চলে না, সব জায়গায় অস্তিত্ব দেখানো চলবে। আস্তে 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 উপরের দিকে উঠতে হবে। হঠাৎ গিয়ে একদম সমুদ্রতে বঙ্গোপসাগরে গিয়ে আমি ছোঁচাবো, আমার সম্মান আছে, বংশমর্যাদা আছে, এলাকায় একটা নাম ডাক আছে, আমি সাগরে গিয়ে ছোঁচাবো, এই ছোটোখাটো জায়গায় ছোঁচাবো না, হবে? তো সব কিছু স্টেপ বাই স্টেপ। তা আমার কোনো যোগ্যতা নেই। আমাদের মাথার উপরে যারা আছে সেটা হচ্ছে মেন টাওয়ার, বুঝতে পেরেছেন? স্যাটেলাইট ওখান থেকে একটা সরু লাইন করে আমার মতো একটা চিরকুট বিড়ির মতো মালটাকে পাঠিয়েছি, বুঝতে পেরেছেন? তো এই বিড়ির মতো মালের কিছু নেই, যা কিছু পাওয়ার ওখান থেকে স্যাটেলাইট চলছে, আর আমার একটু মুখটা ফরফর করে চলছে। আর দেখবেন এটা ফপরা ঢেকির আওয়াজ বেশি, হাফ কলসি পানির আওয়াজ বেশি, ঠিক কিনা কথা বলে? তা আমার যে মুখ ফরফর করে ভাবছে অনেক কিছু নেই,
আর যারা সত্যিকারে কিছু ইলম শিখেছে তারা একটু কম কথা বলে মাথা নত করে থাকবে। ধানের শীষগুলো দেখবেন, যে ধানটা পেকে যায় পরিপূর্ণ হয়ে যায় তার মাথাটা আস্তে করে এরকম করে নত হয়ে যায়। আর যেটা আগড়া, আগড়া কি আপনাদের কি বলে? ও সবসময় আমি সব থেকে বড়, ও সব থেকে ও মালার মধ্যে কিছু নেই, আছে কিছু কিছু আছে কি? যে আগড়া হয় সে সব ফুলে ফালে খালি মাথা ওই সব থেকে বড় ওই সারাদিন দেখবে যারা আগড়া মাঝে মাঝে ধানের শীষে মাঝে মাঝে একটা আগড়া থাকে না, কিন্তু ও মালকে গরুও খাবে। আর যারা পরিপূর্ণ হচ্ছে সে দেখে এরকম মাথা নত করেছে। সত্যিকারে জ্ঞানী ব্যক্তি যারা হয় তারা কম কথা বলে, মাথা নত করে চলে। আর আল্লাহ এই ব্যক্তিকে পছন্দ করে যারা মাথা নত করে, গোলামের কাজ নত করে চলা, উটম্বরী অহংকারী করে নয়। তাই আমাদের সর্বপ্রথম যেটা হতে হবে সুচরিত্রবান, সত্যবান। প্রথমে কি হতে হবে? চরিত্রবান। চরিত্র তৈরি হয়ে গেলে এলাকা তৈরি হয়ে যাবে, পুরো ফ্যামিলি তৈরি হয়ে যাবে। আসলে আমাদের চরিত্রটা ভালো নয়, গুণটাই ভালো নয়। করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সুচরিত্রবান হবার তৌফিক দান করুন। এবারে মনোযোগ দেন, ব্ল্যাকবোর্ডে দেখি খুব মজার জিনিস দেখাবো ইনশাল্লাহ, কিভাবে এত সহজে একেবারে যারা লেখাপড়া শিখে না তাদেরকেও শেখানো যায় কিভাবে। এক নজর দেখুন, আজকে সামান্য স্বরূপ নমুনা স্বরূপ দেখাবো। এক্ষুনি হজরত আসবে, হজরতের বায়ান হবে, মুক্তাসার দোয়া হবে। তার আগে এক ঝলক দেখি আমরা।